বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি মূলত নির্মাণ করা হয়েছিল যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্যই আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে কম্পিউটার এবং ফ্রিল্যান্সিং সংক্রান্ত। বিশেষ করে আমরা ফাইবার নিয়ে এগোচ্ছি। তো ফাইবার নিয়ে অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনি ফাইবারে ক্যারিয়ার গড়তে পারবেন। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ফাইবারে আপনি কিভাবে বেশি কাজ পাবেন, বারবার একই বাইরের কাছ থেকে কাজ পাবেন, এই বিষয়টি নিয়ে অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা টপিকসগুলো দেখতে পাচ্ছেন, 10টি টপিকস রয়েছে। এই টপিকসগুলো যদি আপনি যত্নশীল হন, খুব ভালোভাবে এই 10টি টপিকস মেনে চলতে পারেন, তাহলে আশা করা যায় আপনি ফাইবারে সফল হবেন, অনেক অনেক কাজ পাবেন। তো আমি একে একে এই 10টি টপিকস নিয়ে আলোচনা করছি যেগুলোর মাধ্যমে আপনি আশা করা যায় ফাইবারে সফল হবেন। তো চলুন একে একে শুরু করি। প্রথমে রয়েছে প্রোফাইল পিকচার। যারা ইতিমধ্যে ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করেছেন ওনারা অবশ্যই জানেন যে একটি প্রোফাইল পিকচার দিতে হবে। সেই প্রোফাইল পিকচারটি অসাধারণ একটি পিকচার হতে হবে, যেন বায়াররা দেখে বুঝতে পারে যে এই সেলারটি এক্সেলেন্ট সেলার, এবং পিকচার দেখেই আপনার প্রতি যেন তার একটি আগ্রহ সৃষ্টি হয়। প্রোফাইল পিকচার দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন 250 বাই 250 পিক্সেলের পিকচার দিতে হবে এবং অত্যন্ত ভালো রেজলিউশন হতে হবে, স্পষ্ট হতে হবে। আপনি প্রোফাইল পিকচার অবশ্যই এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি একটু প্রোফাইল পিকচার দেখাতে চাই। আপনারা আমার প্রোফাইল পিকচারটি দেখতে পাচ্ছেন, দেখুন এডিট করা পিকচার। কিন্তু এখানে পিকচার দেওয়ার সময় বিষয়টি লক্ষ্য রাখবেন, দেখুন পিকচারটি সম্পূর্ণ যতটুকু দেখা যাচ্ছে সম্পূর্ণ জায়গা জুড়েই পিকচারটি রয়েছে। কখনো আমরা দেখি অনেক সেলারদের পিকচার অনেক ছোট দেখায়, অন্যান্য বিষয়গুলো বেশি দেখায়, সেই ক্ষেত্রে এটি একটি সমস্যা হতে পারে। পরবর্তীতে যখন ফাইবার ভেরিফিকেশন চাইবে সেই ক্ষেত্রেও হতে পারে, অথবা বাইরের কাছে এটি পছন্দ না হতে পারে। সুতরাং প্রোফাইল পিকচারটা এক্সেলেন্ট হতে হবে। প্রোফাইল পিকচার এক্সেলেন্ট হওয়ার অন্যতম উপায় হলো রেজলিউশন ভালো হতে হবে, আপনার ফেসটুকু যেন স্পষ্টভাবে দেখা যায়। সেই ক্ষেত্রে আপনি আপনার পিকচারটি এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 250 বাই 250 রেজলিউশনের পিক্সেলের পিকচার ব্যবহার করবেন। তো এভাবে একটি আপনি পারফেক্ট প্রোফাইল পিকচার দিয়ে নেবেন। আশা করছি প্রথম টপিক আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় টপিকসে রয়েছে গিগ টাইটেল, অর্থাৎ গিগ তৈরি করার সময় আমরা যে টাইটেল দিয়ে থাকি সেই টাইটেলটি অবশ্যই 80টি ক্যারেক্টার্স এর মধ্যে হতে হবে। যদিও 80টি ক্যারেক্টার্স মানে অনেক ক্যারেক্টার্স, এতগুলো দেওয়া ঠিক হবে না, কারণ এটি কোনো স্টোরি নয়, এটি জাস্ট টাইটেল। সেই ক্ষেত্রে অবশ্যই 10 থেকে 12টি ওয়ার্ডস এর মধ্যে দিতে পারলে ভালো হয়। অর্থাৎ ফাইবারের ক্ষেত্রে বলা হয়ে থাকে শর্ট টাইটেলে বেশি কাজ পাওয়া যায়। সুতরাং টাইটেলটি এক্সেলেন্ট টাইটেল হতে হবে। আপনি কি কাজ করতে চাচ্ছেন সেই রিলেটেড সুন্দর একটি টাইটেল দিতে হবে। আমি একটি টাইটেল দেখাতে চাচ্ছি আমার। দেখুন, যদিও টাইটেলটি মনে হয় একটু বেশি বড় হয়েছে, এক লাইনে থাকলে সবচেয়ে বেশি পারফেক্ট হয়। তারপরেও দেখুন যে এখানে 6, 7, 8, 9টি ওয়ার্ড রয়েছে, সুতরাং পারফেক্ট বলা চলে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই 10 থেকে 12টির উপরে ওয়ার্ড ব্যবহার করবেন না, তাহলে টাইটেলটি সুন্দর হবে। কারণ টাইটেলের উপরে ডিপেন্ড করে আপনার গিগটি র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা থাকে এবং এটি অপটিমাইজ করতে হয়, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমাদের পয়েন্ট অনুযায়ী আগাচ্ছি। তো সুন্দর গিগ টাইটেল দিতে হবে। এরপর রয়েছে গিগ ব্যানার। গিগ ব্যানারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বেশি কাজ পাওয়ার ক্ষেত্রে। সুতরাং গিগ ব্যানার নিয়ে আপনাকে অত্যন্ত মনোযোগ দিতে হবে। গিগ ব্যানারটি অবশ্যই 550 × 370 পিক্সেলের হতে হবে। এটি আপনি ক্যানভা বা ফটোশপ যে কোনোটাতেই করুন না কেন, অবশ্যই পিক্সেল ঠিক রাখতে হবে এবং অত্যন্ত সুন্দর হতে হবে। আমি একটু গিগ ব্যানার দেখাতে চাচ্ছি। দেখুন, এখানে গিগ ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন। গিগ ব্যানার তৈরি করার সময় আপনার যে টপিকস, মূল টাইটেল, সেটি অবশ্যই একটু বড় করে হাইলাইট করে দিতে হবে। এরপরে কি কি কাজ করবেন সেই বিষয়গুলো উল্লেখ রাখতে হবে। আপনার সুন্দর একটি পিকচার উল্লেখ করবেন, তাহলে গিগটি দেখতে অনেক ভালো লাগবে, বায়াররা হয়তো ইমপ্রেস হতে পারে। সেক্ষেত্রে আপনাকে সরাসরি মেসেজ করে কাজ পেতে পারেন। এবং গিগ ব্যানারটাই সাধারণত
বায়াররা খুব ভালো দেখে এবং এটি যেহেতু চোখে পড়ে, সুতরাং গিগ ব্যানারটি একটি আউটস্ট্যান্ডিং গিগ ব্যানার হতে হবে। গিগ ব্যানারে অযথা বিভিন্ন লোগো, অর্ডার নাও, 100% গ্যারান্টি, বিভিন্ন কিছু এগুলো দিয়ে গিগ ব্যানারটাকে নষ্ট করার কোনোই দরকার নাই। গিগ ব্যানারটা যত স্বচ্ছ হবে, সুন্দর হবে, পরিষ্কার হবে, ততই বায়াররা বেশি আকর্ষিত হবে। সুতরাং গিগ ব্যানারের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আশা করা যায় গিগ ব্যানার দেখে বায়াররা আপনাকে কাজ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখেই গিগ ব্যানার তৈরি করবে। এরপরে রয়েছে গিগ ডেসক্রিপশন। অবশ্যই গিগ ডেসক্রিপশনে আপনি যে কাজগুলো করবেন এগুলো সুন্দরভাবে লিখতে হবে, কারণ বায়াররা যখন আপনার গিগটি পাবে অবশ্যই গিগ ডেসক্রিপশনে দেখে নিবে যে আপনি আসলে ওনার জন্য কি কি কাজ করবেন এবং সেই কাজগুলো বায়ারের সাথে রিলেটেড কিনা, এই বিষয়গুলো দেখে অবশ্যই বায়ার ইমপ্রেস হয়ে আপনাকে মেসেজ করবে। সুতরাং গিগ ডেসক্রিপশনে অবশ্যই স্বচ্ছতার একটি বিষয় থাকে, খুব স্পষ্টভাবে সবকিছু উল্লেখ করবেন। যেহেতু ডেসক্রিপশনে অনেক কিছু লেখা যায়, সুতরাং এখানে আপনি প্রথমে তাকে স্বাগতম জানাতে পারেন, এরপরে আপনি যে কাজটি করবেন সেই কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টি উল্লেখ করবেন এবং আপনি কি কি কাজ করবেন সেটি উল্লেখ করবেন এবং তাকে ফাইনালি এনশিওর করবেন যে আপনি এই কাজগুলো তাকে অবশ্যই ভালোভাবে করে দিতে পারবেন, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। এই বিষয়গুলো ডেসক্রিপশনে উল্লেখ করবেন যাতে বায়াররা ইমপ্রেস হয়ে আপনাকে কাজ দিতে বাধ্য হয়। সুতরাং ডেসক্রিপশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর রয়েছে প্যাকেজ, অর্থাৎ আপনি কোন কাজের জন্য কত অ্যামাউন্ট নেবেন সেটি প্যাকেজ। তো প্যাকেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি প্যাকেজে কত অ্যামাউন্ট উল্লেখ করছেন এটি দেখে বায়াররা আপনাকে নক করতে পারে অথবা আপনাকে নক নাও করতে পারে। সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি তার 100, 200, 300 এত বেশি অ্যামাউন্ট দিতে পারবেন না। যখন আপনার লেভেল আসবে অথবা অনেক রিভিউ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি প্যাকেজটি বাড়িয়ে দিতে পারবেন, যে কোনো সময় এটি এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। প্রথম অবস্থায় অবশ্যই আপনি 10, 20, 30, 50 এই অ্যামাউন্ট দিতে পারেন। কখনোই আপনি 5 ব্যবহার করবেন না, 5 ব্যবহার করলে আমার মনে হয় একটু কোয়ালিটি লেস হয়ে যায়। সেই ক্ষেত্রে 10, 20, 30 এই ধরনের প্যাকেজ উল্লেখ করা যেতে পারে বা আরো কিছু বেশি করা যেতে পারে। একেবারে অ্যামাউন্ট কম হলে যেমন বায়াররা কোয়ালিটি লেস মনে করতে পারে, আবার একেবারে বেশি হলে নতুন অবস্থায় সেই ক্ষেত্রে এটি আবার বায়ারের কাছে অপছন্দনীয় হতে পারে। তো এই বিষয়টি লক্ষ্য রেখেই অবশ্যই আপনাকে প্যাকেজ উল্লেখ করতে হবে। অবশ্যই আপনি 3টি প্যাকেজ রাখবেন। তো এইভাবে প্যাকেজটি তৈরি করে নেবেন। এরপর রয়েছে অপটিমাইজ। অবশ্যই আপনার গিগ টাইটেল থেকে শুরু করে গিগ ব্যানার এগুলো সবকিছু অপটিমাইজ করে নেবেন, যেটাকে আমরা এসইও বলছি। এই সংক্রান্ত আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি কিভাবে গিগ টাইটেল, গিগ ব্যানার অপটিমাইজ করবেন। এটি করলে অবশ্যই গিগটি র্যাঙ্কিং করবে, সেক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সবগুলোই কিন্তু আপনার ফাইবারে অনেক বেশি কাজ পাওয়ার জন্য, সুতরাং সব বিষয়গুলোই গুরুত্বপূর্ণ। আমি একটু গিগ টাইটেলের সাথে অপটিমাইজেশনের সম্পর্কটা একটু দেখাতে চাচ্ছি। যেমন দেখুন এখানে লেখা রয়েছে আই উইল ডিজাইন, কাস্টমাইজ অ্যান্ড অপটিমাইজ ইওর শপিফাই ওয়েবসাইট। বাট আমার সার্চে গিয়ে দেখুন, টাইটেলে ওয়েব লিঙ্কে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট, ডিজাইন। এখানে দেখুন কোথাও ক্রিয়েট নাই, বাট আমার এখানে ক্রিয়েট রয়েছে। এরপর ডেভেলপ, এখানে কোথাও ডেভেলপ নেই। এরপর সেট আপ, এখানে কোথাও সেট আপ নেই। ই কমার্স নেই। বিজনেস এখানে নেই। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই টাইটেলটি অপটিমাইজ করার ফলে যখন কেউ ক্রিয়েট, সেট আপ, ডেভেলপ, ই কমার্স যে কোনোটি দিয়েই সার্চ করলে আমার এই গিগটি শো করার সম্ভাবনা রয়েছে। সুতরাং গিগ টাইটেল অপটিমাইজ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। এই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, আপনি কিভাবে এই কাজটি করবেন অবশ্যই এটি করে নেবেন। সেই ক্ষেত্রে শুধুমাত্র গিগ টাইটেলে যে শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে সার্চ করলে আপনার গিগটি আসবে এমনটি নয়। আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে যে শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে সার্চ করলে যেন আপনার গিগটি চলে আসে, সেটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে আমরা বলছি টাইটেল অপটিমাইজেশন এবং গিগ ব্যানার অপটিমাইজেশন, যেটাকে আমরা অপটেজ এসে বলছি। এই কাজগুলো আপনি কিভাবে করবেন আমাদের চ্যানেলে সেই ভিডিও রয়েছে, সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে আপনি প্রবেশ করবেন, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এখান থেকে দেখুন ফাইবার গিগ র্যাঙ্কিং করুন আর না হতাশা এবার অর্ডার আসবে, এই ধরনের একটি ভিডিও এখানেই
সেই কাজগুলো কিভাবে করতে হবে এখানে রয়েছে, আপনারা এই ভিডিওটি দেখে এই কাজগুলো অবশ্যই করে নেবেন। এরপরে রয়েছে দেখুন বায়ার রিকোয়েস্ট। আপনি যখন ওপরের এই 6টি কাজ করবেন এরপরে বায়ার রিকোয়েস্টের বিষয়টি চলে আসবে। বায়ার রিকোয়েস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বায়ারকে কত সুন্দরভাবে মোটিভাই করতে পারবেন, কত সুন্দরভাবে রিকোয়েস্ট পাঠাতে পারবেন এর উপরে ডিপেন্ড করে বায়ার আপনাকে মেসেজ করবে, কাজ পাবেন। তো বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য আবার আপনি আমাদের চ্যানেলে আসবেন। চ্যানেলে আসলে বায়ারের কাছে আপনি কিভাবে বায়ার রিকোয়েস্ট সুন্দরভাবে পাঠাবেন এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, যেখানে আমি আমার বায়ার রিকোয়েস্ট পাঠানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কারণ বায়ার রিকোয়েস্টটি অত্যন্ত সুন্দর হলেই বায়ার আপনাকে আবার ফিডব্যাক করবে, অর্থাৎ মেসেজ করবে, তখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা 100% চলে আসে। সুতরাং বায়ার রিকোয়েস্ট অত্যন্ত সুন্দরভাবে পাঠাতে হবে, কারণ নতুন অবস্থায় বায়ার রিকোয়েস্টের মাধ্যমেই সাধারণত বেশি কাজ পাওয়া যায়। একটি পর্যায়ে চলে গেলে তখন আর বায়ার রিকোয়েস্ট না পাঠালেও কাজ পাওয়া যায়। যেমন এই ভিডিওটি দেখবেন কিভাবে ফাইবারে পারফেক্ট বায়ার রিকোয়েস্ট পাঠাবে। এই ভিডিওতে সেই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে, যে কৌশলগুলো অবলম্বন করে আপনি ফাইবারে পারফেক্ট বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। কারণ যেহেতু এখানে অনেক সেলার বায়ার রিকোয়েস্ট পাঠাবে, ধরে নিন 50 থেকে 100টি বায়ার রিকোয়েস্ট বায়ারের কাছে যায়, সেক্ষেত্রে বায়ার সব রিকোয়েস্ট তো পড়বে না, সেখান থেকে গুরুত্বপূর্ণ যে রিকোয়েস্টগুলো থাকবে সেগুলো পড়বে। সেক্ষেত্রে আপনার রিকোয়েস্ট যদি অত্যন্ত সুন্দর হয় তাহলে আপনাকে মেসেজ করবে। সেই বিষয়টি আমাদের সেই ভিডিওতে রয়েছে, আপনারা ওই ভিডিওটি দেখে নিলে আশা করছি সমস্যা হবে না। এরপরে রয়েছে সোশ্যাল মিডিয়া শেয়ার, অর্থাৎ আপনার গিগটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সুন্দর করে ডেসক্রিপশন লিখে লিঙ্কটি শেয়ার করবেন, যেন বিভিন্ন বায়ার বা সেলার যারাই হোক না কেন আপনার লিঙ্কটিকে প্রবেশ করবে, ক্লিক করবে, এতে করে আপনার ক্লিক ইমপ্রেশন বাড়বে, গিগটি র্যাঙ্কিং করবে। এই কাজগুলো অবশ্যই করবেন, সেই ক্ষেত্রে আশা করা যায় ফাইবারে আপনি বেশি কাজ পাবেন। এছাড়াও কিছু আরো কৌশল রয়েছে যেগুলো আমি একটু বলতে চাই। যেমন আমি 9 নম্বরে রেখেছি ডিসকাশন অন অ্যানাদার প্ল্যাটফর্ম লাইক জুম, স্কাইপ, মেসেঞ্জার, গুগল মিট ইত্যাদি। এগুলো হলো যখন কোনো বায়ার আপনাকে কাজ দিবে, বায়ারের কাজটি সুন্দরভাবে করে দেওয়ার সময় বায়ারকে আপনি রিকোয়েস্ট করে ফাইবারের বাহিরে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, যেমন জুম, স্কাইপ, মেসেঞ্জার, এই ধরনের অনেক প্ল্যাটফর্ম রয়েছে, এগুলোতে এনে বায়ারকে মূলত পটাতে হবে। কারণ আপনি ফাইবারে কখনোই 5 স্টার রিভিউ চাইতে পারবেন না, ব্যক্তিগত কোনো ইনফরমেশন দিতে পারবেন না, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আপনি এগুলোর মাধ্যমে বায়ারের সাথে কথা বলে বায়ারকে মোটিভাই করবেন এমন ভাবে যেন উনি আপনাকে 5 স্টার রিভিউ দেয় এবং বারবার কাজ দেয়। এক্ষেত্রে আরেকটি কৌশল হলো, বায়ার যদি আপনাকে $50 হায়ার করতে চায়, সেই ক্ষেত্রে আপনি জুম, স্কাইপি এগুলো অ্যানাদার মিডিয়ায় এনে বায়ারকে রিকোয়েস্ট করবেন যেন $50 একটি কাজ না দিয়ে তিনি সেখানে 2টি অথবা 3টি কাজ দেয়, জাস্ট অ্যামাউন্টটাকে ডিভাইড করে। সেক্ষেত্রে আপনার রিভিউ বাড়বে, কাজের সংখ্যা বাড়বে, গিগটি র্যাঙ্কিং করবে, রিভিউ থাকলে অন্যান্য বায়াররা আপনাকে কাজ দিতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই কৌশলটি অবলম্বন করতে হবে। তো এখন আপনি যেহেতু বায়ারকে ফাইবারের মাধ্যমে বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন না, সেই ক্ষেত্রে যে কাজটি করবেন সেটি উল্লেখ করা রয়েছে 10 নম্বর পয়েন্টে, যে অ্যাটাচড ফাইল সেন্ট লাইক ডকুমেন্ট ফাইল, অর্থাৎ এমএস ওয়ার্ডে লিখে আপনি এটি যদি অ্যাটাচড করে দেন তাহলে এটি কোনো সমস্যা হবে না, অথবা কোনো স্ক্রিনশট দিতে পারবেন, জেপিজি ফাইল দিতে পারবেন, অর্থাৎ জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ, অর্থাৎ এটি মূলত পিকচার। তো এগুলো আপনি ফাইবারে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এগুলোতে দিয়ে মূলত আপনি বর্ণনা করবেন তাকে, যেমন ডকুমেন্ট আকারে এমএস ওয়ার্ডে লিখে দিবেন যেন উনি এটাতে 5 স্টার রিভিউ দেয়, ভালো কমেন্ট দেয়, এইভাবে একটি রিকোয়েস্ট পাঠাবেন। সেই ক্ষেত্রে বায়াররা আপনার প্রতি খুশি হয়ে হয়তো 5 স্টার রিভিউ এবং অনেক ভালো কমেন্ট দিতে পারে, যেটি আপনার পরবর্তী কাজ পেতে অনেক সাহায্য করবে। তো আশা করছি এই 10টি বিষয় আপনারা বুঝতে পেরেছেন। এই 10টি বিষয় অবশ্যই ফলো করবেন। সেই ক্ষেত্রে আশা করছি আপনি ফাইবারে অনেক বেশি কাজ পাবেন এবং একই বায়ারের কাছ থেকে বিভিন্ন ধরনের অন্যান্য কাজও পাবেন। এবং সব সময় মনে রাখবেন কাজের কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে, বায়ারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, বায়ারকে পটানো শিখতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করা যায় আপনি
ফাইবারে সফল হতে পারবেন। সবশেষে একটি কথা না বললে নয়, আমি কিন্তু ফাইবারে খুব বেশি যে সফল মানুষ এমনটি নয়। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আর আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আর চ্যানেলের ডেসক্রিপশনে অবশ্যই চ্যানেলের লিঙ্কটি পাবেন, সেখান থেকে আপনারা এই ভিডিওগুলো এসে দেখে নিতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।